তত্ত্বাবধায়ক সরকার গঠনসহ পুনঃসংস্কার প্রক্রিয়াকে গণভোটের মাধ্যমে জুলাই সনদ তৈরি করে আইনগত ভিত্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার 18 জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ তাহের। তিনি বলেন, আমরা যেসব বিষয়ে ঐকমত্য পোষণ করব কিংবা ঐকমত্য হয়নি কিন্তু পরিবর্তনের জন্য সেসব অত্যন্ত গুরুত্বপূর্ণ, এসব বিষয়কে ইস্যু করে কি পদ্ধতিতে এটার আইনগত ভিত্তি দেওয়া যাবে। এক্ষেত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী পক্ষ থেকে আমরা গণভোট চাই বলেছি। গণভোটের মাধ্যমে আমরা জুলাইয়ের সনদ হোক কিংবা জাতীয় সনদ হোক, এর বাইরে যদি কিছু থাকে সেগুলো ইনক্লুড করে গণভোট চাই। গণভোটের ব্যাখ্যা দিয়ে জামায়াতের নায়েবে আমির বলেন, গণভোট হচ্ছে সব মানুষের মৌলিক প্রতিনিধিত্বমূলক একটি ব্যবস্থা। সাধারণ মানুষ এতে সিদ্ধান্ত দেবে। গণভোটের মাধ্যমে আইনগত ভিত্তি হবে। এর মধ্যে সামাজিকভাবে রাজনীতিবিদদের কাছে প্রতিনিধিত্বের যে বিষয়টি আছে সেটার জন্যই আমরা গণভোট চেয়েছি। গণভোট জাতীয় নির্বাচনের আগে কিনা জানতে চাইলে জামায়াতের নায়েবে আমির বলেন, এটি কখন হতে পারে সেটা নিয়ে আলোচনা হতে পারে। তবে আমাদের প্রধান পলিসি স্টেটমেন্ট হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার গঠনসহ পুরো সংস্কারের আইনি ভিত্তি দিতে হলে গণভোট দিতে হবে, সেটাই আমরা চেয়েছি। রোববার সকাল 10:30 থেকে বিকেল 5টা পর্যন্ত জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় আলোচনায় 120টির বেশি বিষয় ঐকমত্যে পৌঁছে জামায়াতে ইসলামী। কোনো ক্ষেত্রে জামায়াতে ইসলামী দলীয় স্বার্থের ঊর্ধ্বে গিয়ে জাতীয় স্বার্থ বিবেচনায় আগের সিদ্ধান্ত থেকে সরে এসে সংস্কার প্রস্তাবে ঐকমত্য দেয়। প্রধান উপদেষ্টার বিশেষ সরকারি মনির হায়দারের সঞ্চালনায় বৈঠক জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কমিশন সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ তাহেরের নেতৃত্বে দলটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, ভারপ্রাপ্ত এটিএম মাসুম, সরকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আজাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহীর পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহীর পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ শিশির মনির।